আসসালামু আলাইকুম। আমি আপনাদের মোড়ল। আর এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে যশোরের দিকে। তো হঠাৎ করে একটা বিষয় আমার মনে পড়লো। সেটা হচ্ছে এই যে আকাশে যে মেঘগুলো দেখতেছেন, দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। এটা প্রতি মুহূর্তে কিন্তু এদের রূপ বদলাচ্ছে। কখনো প্রজাপতির মতো, কখনো ফুলের মতো, কখনো তুলোর মতো, বাতাসের সাথে মিশে এক এক সময় এদের রূপ বদলাচ্ছে। তো মানুষের জীবনটাও ঠিক এই মেঘের মতো, এক এক সময় এক এক রকম রূপ বদলায়। এরকম ভাঙা গড়া থেকে শুরু করে প্রতিটা মুহূর্তে আমাদের চিন্তা ভাবনারও পরিবর্তন হয়। হয়তো এমন একটা সময় ছিল যখন আপনি মনে করতেন যে আপনার জন্য এই জিনিসটা হচ্ছে পারফেক্ট। এক সময় এসে গিয়ে দেখা যাচ্ছে যে সেই জিনিসটাই আপনার জন্য আর পারফেক্ট নেই। অর্থাৎ যে জিনিসটা পাওয়ার জন্য আপনি হয়তো উদগ্রীব হয়েছিলেন সেটা পেয়ে গেছেন অথবা পাননি। পরবর্তীতে দেখা যাচ্ছে যে সেই জিনিসের প্রতি আপনার আর তেমন কোনো আকর্ষণ নেই, হয়তোবা প্রয়োজনীয়তাও নেই। তো এটাই হচ্ছে মানুষের জীবন। তো অনেকে হয়তো করে কি যে যখন কোনো জিনিসের প্রয়োজন হয় বা কোনো জিনিসের প্রতি আকর্ষণ হয়, তখন ওই জিনিসটা পাওয়ার জন্যে মানে যা না তা করে বসে। ক্ষণিকের একটা সিদ্ধান্ত নিয়ে ক্ষণিকের জন্য বা ক্ষণিকের আবেগে বা ক্ষণিকের প্রয়োজনে মানুষ অনেক কিছুই করে বসে। কিন্তু দেখা যায় কি একটা সময় গিয়ে সেটা ভ্যালুলেস হয়ে যায়। অথচ ওই সময়টার জন্য আমরা কত না কিছু করি। তবে এভাবে ভাঙাগড়ার মাধ্যম দিয়ে আমাদের জীবনটা আসলে পরিচালিত হয়। আর বৃষ্টি কি আসবে? বৃষ্টির একটা ভাব কিন্তু আছে। অর্থাৎ এখন তো বর্ষাকাল, এখন এই বৃষ্টি, এই ঝড়, এই রোদ এরকম হওয়ার কথা। যদিও বর্ষাকাল হিসেবে যতটুকু হওয়ার কথা ততটুকু আমরা কিন্তু ফিল করতে পারছি না। কারণ হচ্ছে যে মানে এখন আর বর্ষাকাল তো নেই, এখন এক ঋতুর দেশ হয়ে গেছে বাংলাদেশটা। এরকম একটা পরিবেশ, মানে শীতও থাকে না, বর্ষাও থাকে না, থাকে শুধু হচ্ছে গরম আর গরম। মানে যাই হোক না কেন, শীতকালেও গরম পড়ে, বর্ষাকালেও গরম পড়ে। এর ভিতর দিয়ে আমাদের জীবন অতিবাহিত হচ্ছে। মনে হচ্ছে যেন বৃষ্টির ভিতরে পড়েই যাব। এবং বৃষ্টিটা এখন যেন একটা শান্তির জিনিস হয়ে গেছে। মানে একটু বৃষ্টি হইলে যেন আবহাওয়াটা যদি একটু ঠান্ডা হয়, তাতে যেন মনটাতে প্রশান্তি চলে আসে। আরে কালো কালো মেঘ, কালো কালো মেঘ, আর এদিকে সাদা সাদা মেঘ, একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। দারুণ তো। কিন্তু বৃষ্টি আইলে আসলে এই দারুণ আর দারুণ থাকবে না। উপরে সাদা মেঘ, সূর্য, আর এইদিকে দেখেন কালো কালো একেবারে। হ্যাঁ, একটু উপরে তো একটু কালো আছে, আর এই সোজা একেবারে কালো। বৃষ্টির হাত থেকে কি বাঁচতে পারবো? মনে তো হচ্ছে না। সমস্যা হচ্ছে কি, আশেপাশে প্রচুর জায়গা আছে শেল্টার নেওয়ার মতো, কিন্তু ঠিক এমন জায়গাতেই বৃষ্টি আসে, এমন জায়গা থেকেই বৃষ্টিটা শুরু হয় যে যেখানে শেল্টার নেওয়ার মতো কোনো জায়গা থাকে না। মানে ভিজতে হয় এই আর কি। ওরে ওরে, বৃষ্টি শুরু হয়ে গেছে রে ভাই। কই দাঁড়াবো, কই দাঁড়াবো? সামনে জায়গা আছে? বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি, কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টি না, যে কারণে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে আর কি। কিন্তু বাইক চালানোর মতো অবস্থা নেই, যেহেতু রেনকোট সাথে নেই। সেহেতু বাইক চালানোর মতো কোনো পরিবেশ নেই। আবার যে বৃষ্টিতে ভেজার একটা ইচ্ছা ছিল, কিন্তু ক্যামেরার কভার নিয়ে আসিনি, মানে ক্যামেরার রেইনকোট নিয়ে আসিনি, ওয়াটারপ্রুফ ড্রেস নিয়ে আসিনি, যে কারণে না বৃষ্টিতে ভেজাও যাচ্ছে না। এখন দাঁড়ানো ছাড়া উপায় নেই। তো একটু দাঁড়াই, তারপরে আবার একটু চালাইলে বৃষ্টিটা একটু কমলে তখন আবার যাওয়া যাবে। ওই যে একটা গান আছে না, এই জীবন কেন এত রং বদলায়। তো আসলে জীবন না, প্রকৃতির সব কিছুই রং বদলায়, তবে মহৎ হয় সেই সব মানুষ বা সেই সব সত্তা যারা এই রং বদল থেকে রং নিয়ে নিজেদের জীবনটাকে রঙিন করে, কিন্তু নিজেদেরকে বদলায় না। ভালো থাকবেন সব সময়। আল্লাহ হাফেজ।